হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। একটু ছাদে এলাম, ছাদের পানিগুলো একটু পরিষ্কার করার জন্য। তো ভাবলাম একটু ভিডিও করি। আসলে বৃষ্টি পড়লে মানে গাছগুলো খুবই সুন্দর হয়ে যায়, কিন্তু আসলে অতিরিক্ত বৃষ্টির কারণে আবার অনেক গাছ মারাও যায়। যাই হোক, এর মধ্যে আমার ছেলেও আমার সঙ্গে চলে এলো। তো ছেলেকে নিয়ে এখন তাড়াহুড়ো করেই চলে যাচ্ছি, যেহেতু মোটামুটি বৃষ্টিও পড়ছে। ও এমনিতেই অসুস্থ, তার মধ্যে আরও অসুস্থ হয়ে যাবে। যাই হোক, এই তো দেখেন মাশাআল্লাহ আমাদের গাছগুলো কিন্তু অনেকটা সতেজ হয়ে গিয়েছে। আর হচ্ছে না, অনেক আগাছা হয়েছে দেখে। ইনশাল্লাহ বৃষ্টিটা কমলে আগাছাগুলা তুলে একদম ফেলে দেব। এখন আপাতত খুবই ভালো লাগছে, কারণ আমার এই গাছটা একদমই মরে গিয়েছিল। মানে এমন হয়েছিল যে মরে যাবে। আমি মানে ভেবেছিলাম আর কি যে এটা আর হয়তো থাকবে না, বাট আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর পাতা গজিয়েছে। একদম গাছটা ভরপুর হয়ে গিয়েছে। খুবই খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। নিজের কাছে আসলে ভালো লাগে গাছগুলো মানে পরিপাটি থাকলে আর কি, সুন্দর থাকলে। এরই মধ্যে আমি বাসায় চলে এলাম। এসে সবাইকে খাবার দিয়েছি, আর বিড়ালের বাচ্চাদেরকে আমার রুমে খাবার দিয়েছি। নর্মালি ওদেরকেও বাহিরে খাবার দিই, বাট ওরা না সবার খাবারে গিয়ে গিয়ে একটু একটু খায়। তো আমার বড় বিড়ালরা কেউ মানে ওদের বাড়ি থেকে কেউ খেলে ওরা আর খায় না, চলে আসে। তাই এখন থেকে বাচ্চাদেরকে আলাদা খাবার দেওয়ারই চেষ্টা করছি। আর এই তো আপনাদের ভাইয়া চলে গিয়েছে নামাজ পড়তে, মানে জুম্মার নামাজ পড়তে চলে গিয়েছে ওরা। তো আমি ভাবলাম যে আমি আগে একটু রুমটা গুছিয়ে নিই। আর চারিদিকে কাপড় তো আছেই, মানে কাপড়গুলা দেখে মানে কেমন যেন লাগছে, আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর বাসা থেকে তো একটা ছেদছেদে গন্ধ বেরিয়েইছে। যাই হোক, এরই মধ্যে বিকেলবেলা একটু ছাদে এসেছিলাম আপনাদের ভাইকে সঙ্গে নিয়ে। আমাদের আসলে অনেক দিন ধরে পানি আসছে না। তো আমরা পাশের বাসার আন্টি থেকে পানি নিয়েছি। তো আপনাদের ভাইয়া ওইটাই চেক করছিল যে ঠিকঠাক মতো আসছিল কিনা। আর আমরা আসলে ওয়াশারের পানি ইউজ করতে করতে তেমন একটা আয়রন পানি ইউজ করতে পারি না, ভালো লাগে না। যাই হোক, এখন সন্ধ্যায় মজাদার একটা নাস্তা তৈরি করব। জানি না আপনারা কখনো খেয়েছেন কিনা, বা অনেকে পছন্দ করতে পারেন, অনেকে নাই বা করতে পারেন। তো যাই হোক, সব মিলিয়ে আর কি আমাদের ভালো লাগে, তো তাই আমি খাই। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু ভিডিও করি, যাতে আপনারা জানতে পারেন, বা কেউ যদি খেয়ে থাকেন তাহলে আমার সাথে তো একমত হবেনই। তো এদিকে একটু আমি লুচির জন্য ডো করে নিচ্ছি। লুচি বা পরোটার জন্য আমরা যেভাবে ডো করি আর কি, আমি ঠিক সেইভাবেই ময়দাটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। একটু তেল, সামান্য 1 চিমটি চিনি দিয়েছিলাম ব্যালেন্স হওয়ার জন্য, আর পরিমাণ মতো লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। মানে কুসুম গরম থেকে একটু বেশি হয়ে গেছে আজকের পানিটা গরম, তো যার কারণে আমার একটু মানে কষ্ট হচ্ছিল আর কি। বাট ব্যাপার না, সময়ের সঙ্গে সঙ্গে আসলে আমরা মেয়েরা অনেক কিছুই মানিয়ে নিতে পারি। তখন মানে কুসুম গরম পানিও হাত দিতে পারতাম না, বাট এখন মানে যখন বিয়ের পরে আর কি, যে নর্মালি যতটুকু হয় আর কি ঠিক ততটুকুই সহ্য করতে পারি। হয় না যে ধৈর্য ক্ষমতাটা আলহামদুলিল্লাহ বেড়ে গিয়েছে। যাই হোক, এদিকে আমার ডো করা শেষ। তো আমি উপরে আর একটু অয়েল দিয়ে মানে ডোটাকে একটু রেস্টে রেখে দেব। এমনিতেও যে কোনো মানে ময়দা যখন আমরা কোনো কিছুর জন্য মাখাবো, তো ওই মানে মাখানোটা কিছুক্ষণ রেস্টে রাখলে ওই নাস্তাটা খুব সুন্দর হয়। তেমনই আমি এটাও সেমই করে নিয়েছি। এভাবেই কিছুক্ষণ আমি এটাকে রেস্টে রেখে দেবো। তো এরই মধ্যে মাগরিবের আজানের আরও কিছুটা সময় আছে। তো ভাবলাম আমার যে কাজটা ছিল আসলে সেটা আমি একটু সেরে আছি। আর এদিকে আপনাদের ভাই আর আমি গিয়েছিলাম, বাচ্চাকে রেখে গিয়েছিলাম। ওর ফুফাতো বোন এসেছে, মানে আমার বড় ননদের মেয়ে এসেছে। ও খেলা করবে, আর আমাদের বেশিক্ষণ সময় লাগবে না, আসলে আমাদের 30 থেকে 40 মিনিটই লাগবে। আমরা মানে খুব তাড়াহুড়ো করে যাচ্ছি। মানে হয় না যে প্রয়োজন না হলে আসলে আজকে বের হতাম না। এই বৃষ্টির মধ্যে আসলে বের হতে ভালো লাগে না। এখনই একটু মানে থামছে, আর এরপরে আবার বৃষ্টি শুরু হচ্ছে, এরকমই হচ্ছে আসলে। কিন্তু কি আর করার।
যাই হোক, আমরা আসলে যাচ্ছিলাম মেনলি হচ্ছে আমার বিড়ালদের জন্য খাঁচা কিনতে। হয় না যে বৃষ্টির সময় আসলে ওদের দেখলাম যে এবার পির সমস্যাটা একটু বেশিই হচ্ছে। আর তার মধ্যে হচ্ছে যখন মেহমান আসে আমার রুমটা তো ব্লক থাকে। আমার শাশুড়ির রুম একটা, সামনের রুম মানে হয় না যে বসার ঘরটা আর আমার শাশুড়ির রুমটাই আছে। তো ওই ২ টা রুমে আসলে মানে মেহমানদেরকে জায়গা দেয়া মানে হয় না যে অনেক বেশি মেহমান আসলে তখন অনেক বেশি কষ্ট হয়ে যায় আমাদের। তো তাই আমি ভাবলাম যে না, ওদেরকে খাঁচায় শিফট করে দিই, তাহলে আমার রুমটাও ইউজ করা যাবে। নরমালি তো আমার রুমটা ইউজ করা হয় না, মানে মেহমান আসলে ওটা আমার বিড়ালরাই দখল করে রাখে। কারণ মেহমান যখন আসে না, দরজা একবার খুলে একবার বাঁধে আমাদের মেইন গেটটা, যার কারণে ভয়ে আসলে ওদেরকে বের করি না। আর নজরের তো একটা ব্যাপার আছেই। এই তো এরই মধ্যে হচ্ছে আমরা আমাদের স্টেশনটা দিয়ে যাচ্ছিলাম। আমি কখনো স্টেশনটার ভিতরে এভাবে ঢুকিনি। আর আমার ট্রেনের রাস্তা দিয়ে আসলে তেমন একটা যাওয়া হয়নি। নানুর বাড়ি থেকে আসার সময় ২-১ বার হয়তো এসেছিলাম। বাট হয় না যে তখন অনেক ছোট ছিলাম, তেমন কিছু মনেও নাই। বাট এভাবে দেখে মানে এবার তো শুধু মুভিতেই দেখেছি। এখন নিজের চোখে দেখে আসলে ভালো লাগছে। এই তো এরই মধ্যে আমরা হচ্ছে বিড়ালদের লিটার জন্য চলে এলাম আর কি। লিটার টুকটাক জিনিস লাগতো। তো আমরা আসলে যেখানে গিয়েছিলাম মনে করেছিলাম যে ওখানে আমরা খুব সুন্দর খাঁচা পাবো, বাট পেলাম না আসলে। যেগুলো পাচ্ছিলাম সেগুলো আমাদের দামের সাথে মিলছিল না। মানে আমাদের একটা বাজেট আসে আসলে, বাজেটের বাইরে তো যেতে পারবো না। তারপরেও এখন যেটা পছন্দ হয়েছে আর কি, সেটা ভিডিও ক্লিপ আমি নিতেই ভুলে গিয়েছি, না হলে আপনাদের সাথে শেয়ার করতাম। যাই হোক, ইনশাল্লাহ আমার বাসায় তো আসবে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর এদিকে হচ্ছে বিড়ালের বা কুকুরের নাই কোনো জিনিস এখানে, মানে বাদ নেই আর কি, সবটা আপনি এক ছাদের নিচেই পেয়ে যাবেন। তো আমি আর আপনাদের ভাইয়া সবসময় এখান থেকে আমার বিড়ালের জন্য জিনিসপত্র কেনাকাটা করি। এখন চলে যাচ্ছি বাসায়, আসলে অনেকটাই লেট হয়ে গিয়েছে। মানে ভেবেছিলাম আর কি যে মানে খুব আর্লি চলে যেতে পারবো, বাট যেখানে গিয়েছি সেখানে পাইনি। তো তার কারণে আমাদের আবার অন্য জায়গায় মানে আসতে হয়েছে আর কি। না হয় আমি নর্মালি ওখান থেকেই নিয়ে বাসায় চলে যেতাম। যাই হোক, এদিকে বিড়ালদের জন্য লেটার নিয়ে নিলাম। আর এখন হচ্ছে টোনাটুনি দুজনে মিলে চলে যাচ্ছি বাসায়। আর এই তো এসে হচ্ছে আমি পুরি বানিয়ে নিয়েছি। তো আসলে পুরি তো আমরা কম বেশি সবাই বাসায় তৈরি করি, কিন্তু এই পুরিটার স্পেশালত্ব হচ্ছে এটা আমি গরুর চর্বি দিয়ে ভাজছি আর কি। তো এটা আসলে আমরা খুব মজা করে খাই। ছোটোবেলায় খেতাম, অবশ্য ছোটোবেলায় এটা মানে খুব বেশি খাওয়া হতো কোরবানির পরপরই। তো এই ২-১টা বছর ধরে মানে আমার মনে হয়েছে যে একটু খাওয়া উচিত, মানে ছোটোবেলার স্মৃতিটা একটু তাজা করা যাক। তো আপনাদের ভাইয়াও দেখলাম যে খুব বেশি পছন্দ করছে। আর আসলে এটা খুবই মজা হয়, জানি এটা আনহেলদি, বাট আমরা তো আর রেগুলার খাচ্ছি না, মাঝে মাঝে খাওয়া হচ্ছে। আপনারাও ট্রাই করতে পারেন এভাবে গরুর চর্বি দিয়ে হচ্ছে যখন পুরি বা পরোটা ভাজবেন, ওটার মানে টেস্টটাই অন্যরকম আসবে। যাই হোক, এরপর হচ্ছে আমি মিট বক্স বানানোর জন্য বিভিন্ন রকম মানে স্ন্যাক্স অ্যাড করেছি। বলতে এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, তারপর হচ্ছে চিকেন সসেস, চিকেন বল, এগুলো দিয়ে হচ্ছে আমি মিট বক্স তৈরি করছি ঘরে। আমরা আসলে বাইরে যেতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে না, বাসায় করে খাই, আর এই বৃষ্টির মধ্যে বের হবো না। তো মেয়োনিজটাও বাসায় তৈরি করেছিলাম, বাট মানে হয় না যে আমরা মানুষ অনেক, বাট মেয়োনিজটা খুব কম হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল যে মেয়োনিজটা আরও অনেকটা আসলে বেশি হওয়ার দরকার ছিল। আমি আসলে একটা ডিমেরই মেয়োনিজ তৈরি করেছি। আমি আসলে মানে ভাবিনি যে মানে এটা হবে না। আমি মিট বক্স প্রথমবারই বাসায় ট্রাই করছি। তো আসলে নিজের না যে একটা আন্দাজ ছিল না আর কি, যে এটা কীভাবে করলে কী হবে। যাই হোক, মানুষ ভুল করে করে শেখে, বাট মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। মেয়োনিজটা যদি আরেকটু মানে বেশি হতো তাহলে একদমই দোকানের মতো হতো। বাট সবাই মানে খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। সবাই খুব প্রশংসা করেছে। তো আসলে কোনো কিছু যখন আমরা সবার জন্য তৈরি করি, তো যখন সবাই সেটা প্রশংসা করে, নিজের কাছে আসলে ভালো লাগে, আরও করে খাওয়াতে ইচ্ছে করে। তো আমার আসলে এরকমই হয়। আপনাদের কেমন মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যাই হোক, এর মধ্যে আমি এটা রেডি করে নিয়েছি, বাট হয় না যে বক্স তো নাই, তো ভাবলাম যে 1 কাপে এটা দেওয়া যাক। তো এই গ্লাসগুলো আসলে আমরা যখন
কোরআনের পাখিদেরকে খাইয়েছিলাম, তো ওনাদের জন্যই আসলে ওয়ান টাইম এই কাপগুলো আনা হয়েছিল, কাপ প্লেট। তো কাপগুলো তো ওদেরকে খেতে দিয়ে দিলাম আর কি। যাই হোক, শুক্রবার দিন আমি আর কোনো ভিডিওই করিনি। তো এটা হচ্ছে পরদিন শনিবার, আমার ছেলেরও স্কুল বন্ধ, তো ভাবলাম যে একটু মার কাছে গিয়ে ঘুরে আসি। আর আমার বোনের মেয়েটাও এসেছে, ওর জন্য খুব বেশি মন খারাপ হচ্ছিল, আর ও এসেছে ডক্টর দেখাতে। তো এই বৃষ্টির মধ্যে আসলে মার কাছে চলে গিয়েছি। মানে পাশে থাকার, বাসা মানে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির কাছাকাছি হওয়ার এই একটা মানে মজা, যে যখন হয় না, যখন ভালো লাগে বা খারাপ লাগে তখনই যেতে পারি, যখন যে কোনো প্রয়োজনে হুট করে আমি চলে যেতে পারি আর কি। তো এদিকে এসে হচ্ছে মা তো প্রথমে চা নাস্তা দিল, সেগুলো খেলাম না, ভাবলাম যে একেবারে ভাত খেয়েই আসবো, কারণ আমি বাসা থেকে আস্তে আস্তে প্রায় 1:30 বাজিয়ে ফেলেছি। ওই যে পাশে আছে, যার কারণে ভাবলাম যে না, একটু লেট করে যাই, কোনো ব্যাপার না। আর এই তো এসে হচ্ছে মায়ের হাতের ভর্তা নিয়ে বসে পড়লাম সবার আগে। এই ভর্তাটা আসলে আমি অনেক বেশি মিস করছিলাম। মাশাআল্লাহ, ভর্তাটা দিয়ে আমি অনেক বেশি ভাত খেতে পেরেছি। মায়ের হাতে রান্না বলা কথা। যাই হোক, ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিওর ভয়েস ওভারে যদি কোনো নয়েজ থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আমি আমার সামনের ভিডিওগুলো খুব সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করেছেন কিনা চেক করে দেখবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদেরকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।